এইচএসসি 25 ব্যাচ সেকেন্ড টাইমের জন্য তুমি যে চ্যালেঞ্জগুলো আসলে ফেস করবা, অর্থাৎ যে ভুলগুলো তোমার করা যাবে না সেই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলতে চাই। অর্থাৎ তুমি যদি একদম মনে প্রাণে সেকেন্ড টাইমার হইতে চাও, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে কথাগুলো সম্পূর্ণ শোনার চেষ্টা করবা এবং বুঝে বিশ্লেষণ করার চেষ্টা করবা, ঠিক আছে? ফার্স্ট অফ অল, এখন তোমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তোমরা সেকেন্ড টাইমার। তোমরা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে তোমরা সেকেন্ড টাইমার হবা, এখন আসো যে ভুলগুলো আসলে করা যাবে না, এটা হচ্ছে আজকের আলোচনা। তুমি একজন সেকেন্ড টাইমার হচ্ছ, তোমার মধ্যে কি পরিমাণ ঝড় যাবে, কি পরিমাণ ঝাপটা যাবে, সবগুলোই আমি বুঝি, মেনে নিচ্ছি। কিন্তু এই পয়েন্টগুলো এখন তোমাকে আগে বুঝতে হবে। এই পয়েন্টগুলো যদি তুমি না বুঝো তাহলে কিন্তু সবচেয়ে বড় ধরা খেয়ে যাবে। নাম্বার ওয়ান, কারো কথা কানে না নাও, ঠিক আছে? অর্থাৎ তুমি যখন সেকেন্ড টাইমার হতে যাবা তখন কিন্তু তোমাকে অনেক রকম কথা আসলে শুনতে হবে। কথাটা বুঝো, কারো কথা কানে না নাও। তোমাকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। কারো কথা কানে নজর, আমার কে কি বললো না বললো, হ্যাঁ, এটা আমার যায় আসে না, এরকম একটা তোমাকে মাইন্ডসেট চিন্তা করা লাগবে। তুমি সফলতা হইতে গেলে এগুলার সবার আগে তোমাকে এই পথে হাঁটতে হবে, ঠিক আছে? নাম্বার টু, দেখো, এবার অ্যাডমিশনে যে তুমি খুব বেশি সময় পেয়ে যাচ্ছ সেকেন্ড টাইমার হয়ে, আহামরি এরকম না। তুমি আগে যা পড়ছো সেটা, আর নতুন করে পড়ার জন্য সময় পাবে তুমি মাত্র 3 মাস। এই 3 মাসে, ওকে, 3 মাসে সিলেবাস শেষ করা, এইটা মাথায় রাখবা। 3 মাসে সিলেবাস শেষ করতে হবে। তুমি যেন এরকম না করো যে সিলেবাস শেষ করবা না, এরকম করা যাবে না। এখন দেখো, 3 মাসে সিলেবাস শেষ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং তার সাথে চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু ফুল সিলেবাস। তোমার যদি এখানে আগের অধ্যায়গুলো ভালো করে পড়া নাও থাকে, নো প্রবলেম, বাট আমি তোমাকে বলতে চাই যে ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো রয়েছে, সবার আগে তুমি এই কাজগুলো করো। ফুল সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো রয়েছে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা শেষ করা, ঠিক আছে? সেইটা শেষ করা, এইটা মাথায় রাখবো, সেইটা শেষ করা। অর্থাৎ সবার আগে তোমার প্রথম কাজ কি, যে ফুল সিলেবাসে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে শেষ করা, সবার আগে তোমার কাজ। ওকে, নাম্বার 4, বেশি বেশি এক্সাম দেওয়া। হুম বেশি 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 এক্সাম দাও, এটা মাথায় রাখতে হবে যে তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় তুমি যদি কোথাও অফলাইন এক্সামগুলো দিতে পারো, এটা সবচেয়ে তোমার জন্য ভালো হয়। যে তুমি একটু চেষ্টা করবা যে বেশি বেশি এক্সাম দাও, সেটা হচ্ছে অফলাইনে, হ্যাঁ। আর মাইন্ড সেট করে নেওয়া যে আমি যখন পরীক্ষা দিব তখন কিন্তু সবসময়ের জন্য এই মানে সেট আপটা করা যে আমি হচ্ছে 100 মার্কের যদি এক্সাম দিই, আমি সবসময় 60টা কারেক্ট করব, এরকম মানসিকভাবে প্রস্তুত হওয়া। যে আমি বেশি নেগেটিভ করব না, বেশি নেগেটিভ করব না। তার মানে আমার পয়েন্টের আলোচনা 6 নাম্বারটা হচ্ছে নেগেটিভ বর্জন করা। যে তোমাকে নেগেটিভটা বর্জন করতে হবে, নেগেটিভ বর্জন, এটা মাথায় রাখবা যে নেগেটিভ বর্জন করা, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কারো কথা কানে না নাও। কারো কথা মানে কোনোভাবে কানে নিবা না। 3 মাসের মধ্যে যেভাবে হোক তোমাকে সিলেবাস শেষ করতে হবে, এবং ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো মানে আছে, যেটা বাকি আছে, ওই চ্যাপ্টারগুলো আগে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা কি, বেশি বেশি এক্সাম দেওয়ার অভ্যাস করতে হবে। যদি সেটা অফলাইন এক্সাম দেওয়ার সুযোগ হয় খুব ভালো হয়, অনলাইনে তো দিবাই। আর তারপরে হচ্ছে যে সবসময় 100-র মধ্যে 60 মার্ক করে পাবা, এরকম মাইন্ডসেট ঠিক করে নাও, এবং বারবার ওইভাবে পরীক্ষা দাও যেন তোমার এখানে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? এবং নেগেটিভটা অলওয়েজ বর্জন করা। এই কয়টা জিনিস তুমি যদি ভালোভাবে সেফলি করতে পারো, তাহলে দেখবা যে তুমি ইজিলি অনেকটাই মানসিকভাবে চাঙ্গা হয়ে যাচ্ছ এবং তোমার প্রিপারেশনটা অনেক স্মুথ হচ্ছে। এখন দেখো, সেকেন্ড টাইমে তো অনেক ভার্সিটি আছে, তুমি এখন কোনগুলো বেশি টার্গেট করবা? মানে এমন না যে সেকেন্ড টাইমে ভার্সিটি নাই, দেখো কতগুলো ভার্সিটি আছে। আমি যে তোমাদের একটু দেখাই, তো এখানে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে প্রথমে, ঠিক আছে? এটা যেহেতু ঢাকার আশেপাশে, এটার উপরে একটা টার্গেট কিন্তু সবার রয়েছে, 736টা। তারপরে সবচেয়ে বড় জায়গা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসলে ঢাবির পরে স্টুডেন্টের সবচেয়ে বড় চয়েস কিন্তু আসলে রাবি হয়, বেশিরভাগ রাবি আর হচ্ছে জাবি হয়, ঠিক আছে? তারপর চবি হয়, যারা চট্টগ্রামের সাইডে থাকো তাদের জন্য কিন্তু চবিও আছে। এবং সিটগুলো দেখছো তুমি, এখানে 1536, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু 1093, খুলনা বিশ্ববিদ্যালয় 601টা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 300টা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এখানে 300টা সিট আছে, হাজী মোহাম্মদ দানেশ এইচএসটিউ সেখানে আছে 1275, কৃষি গুচ্ছতে তো আরও সিট 3701, এবং জিএসটি গুচ্ছতে কিন্তু প্রায় 5994, মানে সায়েন্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এবার এখানে হচ্ছে শাহজালাল, যাদের আবার তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছা, যারা সাস্টের প্রিপারেশন, তাদের মোটামুটি 700+ সিট আছে। তো জায়গা কিন্তু রয়েছে। তো সবচেয়ে বেশি এখানে টার্গেটেড যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু যে তোমার হচ্ছে যে দেখো, রাবি, এরপরে হচ্ছে জাবি, ঠিক আছে, এবং হচ্ছে তোমার হচ্ছে চবি, এই কথাটা বোঝো। সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এটা,
যে রাবি, তোমার হচ্ছে জাবি এবং হচ্ছে চবি, রাবি জাবি এবং হচ্ছে চবি, এই তিনটা ভার্সিটি টার্গেট করে পড়াশোনা করলে এভরিথিং এমনিতে হয়ে যাবে। তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তুমি হচ্ছে যে মানে সবগুলো তো দিবা, তবে এই ভার্সিটিগুলোর প্যাটার্নটাকে সবচেয়ে বেশি দমকায় মচকায় ফেলা লাগবে। যদি তুমি এগুলো দমকায় মচকায় ফেলো, এবং তোমার প্রিপারেশনের সিস্টেমটা হবে কেমন, এই যে 25-26 সেশনে তুমি যে কোশ্চেনগুলো মানে 25-26 সেশনে যে টপিকগুলো হয়ে গেছে, এই টপিকগুলো একবার শেষ করা, এই টপিকগুলো একবার শেষ করা, এই টপিকগুলো একবার শেষ করা, মানে ওই কোশ্চেনে একবার পরীক্ষা দাও নিজে নিজে, একবার শেষ করা। তোমার কাছে কোশ্চেনগুলো রয়েছে, তো এটা হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড টাইম আমাদের বলবো যে আমরা প্রথমত আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু আমরা রাবি জাবি এবং চবি এই তিনটা ডেডিকেটেড বেসিকে লাগে মানে ইয়ে করা হবে, সাজানো হবে। কারণ এগুলো হলে আস্তে আস্তে সব ভার্সিটিগুলো কিন্তু পরে হবে, কিন্তু এই ভার্সিটিগুলো আগে পরীক্ষা হবে সেকেন্ড টাইমের জন্য। এই ভার্সিটি টার্গেট করে আমরা আগাবো, রাবি চবি জাবি, ঠিক আছে। এই ভার্সিটি টার্গেটেড আগে সবগুলা প্রিপারেশনটা নিতে হবে, কারণ এটার উপরে ডিপেন্ড করতেছে তোমার এভরিথিং, এটার উপরে তোমার দেবা যে পরীক্ষা ভালো হওয়াটা ডিপেন্ড করতেছে, বা এই পরীক্ষাগুলো ভালো হলে বাকিগুলো এমনি অনায়াসে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো বিষয়। তো তোমরা অবশ্যই ভরসা রাখতে পারো, অলরেডি আমাদের ব্যাচে অনেকজন ভর্তি হয়ে গিয়েছে। আমরা ক্লাস শুরু করব আমরা হচ্ছে 10 তারিখ থেকে, অর্থাৎ 10 মে। 10 মে হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে সেকেন্ড টাইম ব্যাচ শুরু। 10 মে আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস শুরু। প্রথম ওরিয়েন্টেশন ক্লাস সব শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো দেখে শুরু হবে, এবং আমাদের সাথে টিচার যারা আছে তোমরা অলরেডি জানো, দেখেছো, সব ভালো ভালো টিচারকে সেট করা হয়েছে। ডেডিকেটেড প্যানেল মানে একটা টিচার প্যানেল তুমি পাচ্ছ ইনশাল্লাহ। এবং এখানে সবচেয়ে যে বিষয়টা, তুমি এখানে ফুল যারা অন্তত রাবির প্রিপারেশন নিবা, রাবির পরে যারা অন্তত জাবির প্রিপারেশন নিবা, ঠিক আছে, বা যারা চবির প্রিপারেশন নিবা, তারা অন্তত যারা প্রথমে এই টার্গেটগুলো করছো, জাস্ট এই টার্গেটেটাই আমি প্রিপারেশনটা সাজিয়েছে। অর্থাৎ আমাদের পড়ানোর স্টাইলটা একটু ডিফারেন্ট করা হয়েছে। প্রত্যেকটা প্র্যাকটিস শিট তোমাদের দেখিয়েছে, লেকচার শিট তোমাকে দেখিয়েছে, প্রত্যেকটা অধ্যায় তুমি কিন্তু লেকচার শিট এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে সব কিছু ম্যাটেরিয়ালস তুমি হাতে পেয়ে যাবে, যেটা খুবই অনন্য রকম ভাবে তোমাকে হেল্প করবে, ঠিক আছে। এবং আমরা কিন্তু হচ্ছে আমাদের 10 মে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, 10 মে হচ্ছে ওরিয়েন্টেশন, 10 মে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ভালো করে বুঝো। অর্থাৎ 10 মে আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস, সেটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার দিয়ে শুরু হবে, এবং আমাদের 9 তারিখ পর্যন্ত আমরা ছাড় রেখেছি, অর্থাৎ এখন সবার জন্য 1999 টাকায় রাখছি। কারণ সেকেন্ড টাইমে অনেকেরই সমস্যা আর্থিকভাবে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এই সিদ্ধান্ত রেখেছি যে আমরা 1999 টাকায়, অর্থাৎ 1999 টাকায় তাই আমরা হচ্ছে কোর্সটা দিচ্ছি। আমরা অলরেডি ভর্তি নিচ্ছি, এবং অসংখ্য ছেলে মেয়ে আমাদের কিন্তু প্রি বুকিং করেছিল, তারা কিন্তু ভর্তি হচ্ছে ইনশাল্লাহ। তো আমরা ক্লাস শুরু করবো হচ্ছে 10 মে থেকে, 10 মে থেকে, ভালো করে বুঝো, আমাদের ক্লাস শুরু হবে 10 মে থেকে, ঠিক আছে। এই 10 মে থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে, তুমি এটা আমাদের সাথে জয়েন করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে রাখছি, তুমি দেখলেই পাই যাবা এবং বুঝতে পারবা। তো ফিরে আসা 2.0 ব্যাচটার প্রথম টার্গেট হবে রাবি জাবি চবি টার্গেট করে আগে আগানো, কারণ এই তিনটা ভার্সিটি সবার মোটামুটি স্বপ্নের জায়গা। অর্থাৎ এই প্যাটার্নগুলোকে আগে দমকে মুচকে আমরা শেষ করব 3 মাসে, ভালো করে বুঝো। আমাদের প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে প্রথম 3 মাস আমরা যে বুদ্ধিটা করবো, যে প্রথম 3 মাস আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে রাবি, ঠিক আছে, রাবি, এরপর হচ্ছে জাবি, এরপরে হচ্ছে চবি, এই তিনটা ভার্সিটিকে আগে টার্গেট করে শেষ করা। এই তিনটা ভার্সিটিকে টার্গেট করে আমরা শেষ করব, হ্যাঁ, এমন ভাবে শেষ করবো, এটা করলে কিন্তু সব ইজিলি হয়ে যাবে। কিন্তু আমার মূল ফোকাসে থাকবে আসলে 3 মাস। কারণ দেখো, তুমি যখন প্রথম পরীক্ষা দিবা ঢাবির পরে, দেখা যাচ্ছে তুমি কিন্তু আসলে রাবি পাবা, রাবির পরে কিন্তু মোটামুটি জাবি পাবা, মানে ঢাবির পরে জাবি পাবা, তারপর রাবি পাবা, তারপর চবি পাবা। তো আমি তোমাকে যদি এখন এটার স্টাইল আগে শেষ করাই, ভালো করে বুঝো, এটার স্টাইলে যখন আমি পড়াটা তোমাকে শেষ করাবো, তখন কিন্তু তুমি অনায়াসে বুঝে যাবে। তারপরে যখন রাবি, মানে যখন আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে কথা বলবো, প্রত্যেকটা ভার্সিটির টপিকগুলো বের করে নেব। তো এই যে মেইনলি আগে রাবি, এরপরে হচ্ছে চবি, আর এরপরে হচ্ছে তোমার হচ্ছে যে এই জাবি, এই তিনটা একটা করে চ্যাপ্টার যখন পড়াবো, সাপোজ আমি ভেক্টর দিয়ে শুরু করলাম, না আমি ভেক্টর দিয়ে শুরু করতেছি না, এবার আমি গতিবিদ্যা দিয়ে শুরু করতেছি। তো যখন আমি গতিবিদ্যা দিয়ে শুরু করবো, এই তিনটা ভার্সিটিতে বিগত কি কি কোশ্চেন এসেছিল, ঠিক আছে, তিনটে একসাথে মার্কস করব। এই একসাথে মার্কস করে আর ইউ, এরপরে হচ্ছে জেইউ, এবং এরপরে হচ্ছে সিইউ, এই তিনটা ভার্সিটি টার্গেট করে প্রত্যেকটা টপিক সাজাবো এবং সুন্দরভাবে শেষ করে চলে যাব, ঠিক আছে। এবং বাকি যে ভার্সিটির এগুলো আছে সেগুলো তো থাকবে, কিন্তু মেন টার্গেট থাকবে আগে আমার এটা। কারণ আমি কিন্তু পরবর্তীতে একবার সিলেবাস শেষ করার পরে কিন্তু আরো একবার সিলেবাস শেষ করবো, আর এটা কিন্তু ফুল অ্যাক্সেস পাবে একবার গুচ্ছ পর্যন্ত। তার মানে এরকম না যে তোমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, তোমরা শেষ পর্যন্ত থাকতেছো, বাট আগে যখন আমি এই ভার্সিটি টার্গেট করে আগাচ্ছি, তখন কিন্তু আমার জন্য বেশি ভালো হচ্ছে, ঠিক আছে। আমাদের টিচার ম্যানেজার ভরসা রাখতে পারো, এবং অনেক স্টুডেন্ট ভরসা রেখেছে অলরেডি, সো তোমরা ভরসা রাখতে পারো। 10 মে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, 10 মে থেকে আমরা শুরু করব, এবং আমরা কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ হতে হতে আমি একবার সিলেবাস শেষ করবো।
আমরা একবার সিলেবাস শেষ করব, ঠিক আছে? আমরা একবার সিলেবাস শেষ করব। ওকে, ভর্তি নিয়ম কারণ সব দেওয়া আছে, তোমরা দেখো, দেখে তোমরা স্টার্ট করতে পারো। ঠিক আছে, আজকের এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।